আসসালামু আলাইকুম। আমার হাতে যে সেটটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই সেটের মডেল হচ্ছে আপনার রেডমি নোট 10। তো এই সেটটি আমাদের কাছে নিয়ে আসছে একজন টেকনিশিয়ান ভাই। সে পূর্বে এটাতে সফটওয়্যারে ফ্ল্যাশিং করছে। তো করার পরও যে সমস্যাটা ছিল অটো রিস্টার্ট প্রবলেম, এই অটো রিস্টার্ট প্রবলেমটা সলভ হয়নি। তো আমার কাছে ভাইটি দেওয়ার পরে বলতেছে, ভাইয়া এটাতে আমি সফটওয়্যার ট্রাই করছি, করার পরও যে সমস্যা থাকছিল এটাই আছে। তো এখন এটা কি করা যায়? তো আমি এই সেটটি নেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, এটা তো আপনার দেখা যাচ্ছে যে একটু পরে হ্যাং হয়ে এই ফোনটি আবার অফ হয়ে যাচ্ছে। তো এই ফোনগুলো আসলে সফটওয়্যার থেকে সমস্যা হয় না, হয়তো, কিন্তু এর সংখ্যাটা খুবই কম। যেহেতু ইদানিং প্রসেসরের সমস্যাটা বেশি, হার্ডওয়্যার রিলেটিভ সমস্যা। তো রেডমি নোট 10, নোট 10 প্রো, বিভিন্ন রকমের যে রেডমি সেটগুলো, পকো সেটগুলো, এই সেটগুলোর সমস্যা কিন্তু ইদানিং বেশি আমরা সিপিইউ থেকেই পাই। ডেড ইস্যু থাকে, অটো রিস্টার্ট, ক্যামেরা প্রবলেম, অডিও প্রবলেম, বিভিন্ন রকম সমস্যা আমরা সিপিইউ থেকে এটার সমস্যার সমাধান করে থাকি। তো আমরা এই মুহূর্তে সেটটি খুলে দেখতেছি যে এটা আসলে পূর্বে কোনো কাজ করা হয়েছে কি না। তো পূর্বে এই সেটে কোনো কাজ করা হয় নাই, এটা একদম ইনটেক। আর ইনটেক সেটের কাজ করার মজাই আলাদা। যদি এটা কেউ কাজ করে থাকতো সেহেতু আমাদের কাজটা করা অনেকটা কঠিন হয়ে যেত। তো এখন এই মুহূর্তে আমরা সিপিইউটা রিবেলিং করে ফেলবো। আর রিবেলিংয়ের আগে আমাদের যে লক্ষ্যগুলো দেখতে হবে সেটা হলো আইসির পাশের যে কালো গামগুলো আছে, অর্থাৎ ব্ল্যাক গাম, এই গামগুলো আমরা সুন্দরভাবে ক্লিন করব। কারণ এখানে পাশে যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, এই কম্পোনেন্টগুলো উঠে যেতে পারে, যার কারণে ক্লিনিং করতে হবে। তো এই মুহূর্তে আমরা আইসিটি উঠিয়ে ফেলতেছি। আর আইসিটি উঠানোর জন্য আমরা হিটটা রাখছি 330-এ। আপনাদের হটগান অনুযায়ী হয়তো হিটের মেজারমেন্টটা একটু কম বেশি হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই যে হিটের যে ব্যাপার, এর দিকে লক্ষ্য রাখতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা 10 সেকেন্ডের মধ্যে আইসিটা ওপেনিং হয়ে গেছে, কিন্তু আসলে এটা মূলত 10 সেকেন্ডে এই কাজটি হবে না। এটার আপনার মোটামুটি 1 মিনিট 30-40 সেকেন্ড এখানে রিহট করতে হবে, তারপরে আপনি উঠাইতে পারবেন। তো এখন আপনি যদি ইউটিউবে ভিডিও দেখার পরে 10 সেকেন্ডে উঠানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আসলে হবে না। কারণ ইউটিউবে লং ভিডিওটা আপলোড করলে অনেকে ভিডিওটা বোরিং লাগে, যার কারণে আমরা ফাস্ট করে দিয়ে থাকি। তো এখন আমরা যে মাদারবোর্ডের যে বিষয়ে বলতে যাচ্ছিলাম সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বল আছে, কিছু ঝাপসা বল ছিল, এগুলো আমি ক্লিন করে নিয়েছি। কারণ প্রতিটা বল যেন সুন্দরভাবে ক্লিনিং হয়। কোনো একটা বল বা কোনো একটা লাইন যদি আপনার ঝাপসা থাকে, অপরিষ্কার থাকে, সেই ক্ষেত্রে হইতে পারে ওই লাইনটি আপনার অডিও বা ক্যামেরা বা নেটওয়ার্ক। তো এই লাইনগুলো আমাদের সুন্দরভাবে ক্লিন করতে হবে, না হলে কিন্তু আপনার দেখা যাবে বিভিন্ন রকম সমস্যা দেখা দিছে, অডিও, তারপরে ক্যামেরা, নেটওয়ার্ক, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এখন এই মুহূর্তে আমরা আইসিটি ক্লিন করতেছি। আর এই আইসিতে ব্ল্যাক গাম দেখতে পাচ্ছেন। তো আমরা যে আইসিটি ক্লিন করতেছি এটা আয়রনের মাধ্যমে, হিটটা আমরা রাখছি আয়রনে 300। তো এখন আমরা যে আইসির যে বলগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে ক্লিন করে নিব, যেন ঝাপসা না থাকে। কোনো একটি বল রিবেলিংয়ের জন্য প্রস্তুত করতে হবে। আর রিবেলিংটা যেন পারফেক্ট হয়। আর রিবেলিংটা যদি পারফেক্ট না হয় সেই ক্ষেত্রে লাইনগুলো মিসিং থাকতে পারে। তো আমরা মোটামুটি এখন রিবেলিংটা প্রায় কমপ্লিটের দিকে। এখন আমরা প্রতিটা বল সুন্দরভাবে ব্লেড দিয়ে কেটে নিব। কারণ প্রতিটা বল যেন সুন্দরভাবে অ্যাকুরেট থাকে, কোনো একটা বল ছোট, কোনো একটা বড়, সেই ক্ষেত্রে লাইনগুলো কিন্তু মিসিং হবে। অনেকে সিপিইউ রিবেলিং করার পরে দেখা যায় যে ক্যামেরার প্রবলেম থেকে গেছে, অডিও প্রবলেম, বা গ্রাফিক্স আসতেছে না, বা লাইট আসতেছে না। কারণ কোনো একটা লাইন যদি আপনার মিস থাকে, বা 2-3টা লাইন অনেক সময় মিস থাকে, অনেক সময় ইএমএমসির সাথে যে সিপিইউ কানেক্টিভিটি যে লাইনগুলো আছে এই লাইনগুলো মিসিং থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফোনটা আর অন নাও হইতে পারে। এখন এই মুহূর্তে আমরা এই
সিপিউটা রিবালিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই সেটের সিপিইউ ছাড়া যে সেন্সটা থাকে, সিপিইউ ছাড়া যে সেন্স থাকে, ঠিক আমরা ওই সেন্সটা আগে চেক করব যে এটা আসলে সেন্সটা ঠিক আছে কি না। তো এখন আমরা এই মুহূর্তে সিপিইউটা লাগিয়ে ফেলবো, আর সিপিইউ লাগানোর পরে আবার আমরা এটার সেন্স চেক করব যে আসলে পাওয়ার সেন্সটা আসছে কি না। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা সিপিইউটা লাগাইতেছি। সিপিইউ লাগানোর জন্য যে বিষয় এখানে আন্ডারলাইন দেখতে পাচ্ছেন, এটা মিলিয়ে নিয়ে লাগাইতে হবে। তো এখন এই মুহূর্তে আমরা এটা হট এয়ার গান দিয়ে এই সিপিইউটা রিহট করে এটাকে অ্যাক্টিভ করে দিব মাদারবোর্ডের সাথে। এখানে আমরা হিট অবশ্যই রাখছি 290, কারণ আইসিটা উঠাইতে হয় একটু বেশি হিটে, আর লাগানোর সময় একটু কম হিটে লাগানোই ভালো। হ্যাঁ, এখানে আমরা পেস্টটা দিয়ে নিলাম। পেস্টটা দেওয়ার পরে এখানে দেখতেছি আইসিটি আসলে অ্যাক্টিভ হয়েছে কি না। তো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা এটার সেন্সটা চেক করব যে আসলে পাওয়ার সেন্সটা ঠিক আছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে যে পাওয়ার সেন্সটা থাকার কথা, ঠিক আছে, 28, 26, 25, 7, 17 এরকম ধরনের সেন্স ঠিক আছে। তার মানে এটা আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা ফোনটা ওপেনিং করব, যে ওপেনিং করে দেখব যে আসলে আগে যে সমস্যাটা ছিল হ্যাঙ্গিং প্রবলেম, এই সমস্যাটা আছে কি না, এটা আমাদের দেখাটা দরকার। তো আমরা এই মুহূর্তে ফোনটা ওপেন করলাম। ওপেন করে আমাদের যে রেডমি লেখাটা এটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা অপেক্ষা করতেছি লাস্ট পর্যন্ত কি হয়। তো এখানে MIUI লেখাটাই চলে আসছে। তো এখানে যে ফ্ল্যাশিং করা হয়েছিল পূর্বে দেখছেন যে আপনারা যে এটা তো হ্যাঙ্গিং ছিল, হ্যাং হয়ে আবার বন্ধ হয়ে যেত। তো এই সমস্যাটার সমাধান ইনশাল্লাহ হয়ে গেছে। তো এভাবে মনোযোগ দিয়ে যদি ধৈর্য ধরে কাজটি করতে পারেন, আলহামদুলিল্লাহ সাকসেস হবে। তো আপনি যদি নতুন আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা নেবেন ইনশাল্লাহ, আশা করি। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।